আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ছাদ বাগান থেকে কিছু ফল এবং শাকসবজি নিয়েছিলাম, সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি। অনেকেই বলে এগুলো যদি আপনাদের মাঝে শেয়ার করি তাহলে নাকি নজর লাগবে। জানি না নজর লাগবে কিনা, তারপর আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষ সুন্দর বা ভালো কিছু দেখে সুবহান আল্লাহ বা মাশাআল্লাহ বলে, যার কারণে কোনো ক্ষতি হয় না। দিচ্ছি শুধু এই ভেবে যে একজনের ভালো একটা কাজ দেখে অন্য কেউ হয়তো অনুপ্রেরিত হবে, অন্য কেউ হয়তো এই এই কাজটা করার জন্য উৎসাহী হবে, এই ভেবেই দেওয়া। কারণ আমিও এরকম অনেক ভিডিও দেখে উৎসাহী হই, এই কাজটা করবো, এটা এরকম ভাবে করলে ভালো হবে বা সুন্দর হবে, এরকম ভেবেই আমরা অনেক ভিডিও দেখি বা অনেক ভিডিও দেখে আমরা অনেক কিছু শিখি। আমার এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অন্য কেউ আগ্রহী হয় ছাদ বাগান বা নিজের ছোট্ট একটা জমিতে অল্প অল্প কিছু চাষ করার জন্য। এই যে আমার ছাদ বাগানে মাশাআল্লাহ অনেক আখ, তারপর হচ্ছে লেবু, চেরি ফল, ড্রাগন, পুঁই শাক, কলমি শাক, চুই ঝাল, যেটা এখন খুবই বিখ্যাত, চুই ঝাল, পেয়ারা, অনেক অনেক কিছু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে। আমার এই ছোট্ট একটা ছাদ বাগানে যদি এত কিছু থাকে, যাদের অনেক বড় ছাদ তাদের ছাদ বাগানে তো আরো অনেক কিছু থাকার কথা মানে এই নয় যে ছাদ আছে বলেই শাকসবজি ফল ছাদে হয়ে যাবে, এই নয়। ছাদে লাগাতে হবে, পরিশ্রম করতে হবে, তারপর যত্ন নিতে হবে, তাহলেই তো হবে। তা আমি চাই অনেক আপুরা বা অনেক ভাইয়াদের আছে ছাদ আছে কিন্তু কোনো গাছ নাই, নিজেরা আগ্রহ করে কোনো গাছ লাগায় না। তো তাদের উদ্দেশ্যে বলা যে অবশ্যই ছাদে গাছ লাগাবেন। গাছ লাগালে দেখা যায় যদি আপনার একতলাও ছাদ হয় তাহলে আপনি রুমে ঘুমাতে খুব শান্তি অনুভব করবেন বা থাকতে শান্তি পাবেন। কারণ ছাদ বাগান থাকলে, ছাদে গাছ থাকলে ছাদটা গাছের কারণে পুরোটা রোদ ছাদে লাগে না, যার কারণে নিচে তেমন একটা গরম যায় না বা ছাদের ফ্লোরটা তো একটা গরম হয় না, এই একটা উপকার। আর হচ্ছে যখন আপনি ছাদে যাবেন তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, যে শুধু গাছ গোলার জন্য। যখন শূন্য ছাদে যাবেন তখন দেখবেন ভালো লাগছে না, কেমন যে একটা বিরক্তি বিরক্তি লাগে। একদম শূন্য ছাদ, মানে আমার কাছে, আমি যেটা মনে করি, আমার কাছে কোনো শূন্য ছাদ ভালো লাগে না। শূন্য ছাদে গিয়ে আমি কোনো আনন্দ ফিল করতে পারি না বা ভালোই লাগে না। ছাদে যদি এরকম মনোমুগ্ধকর কিছু গাছ থাকে, সেই গাছগুলো দেখতে দেখতে অনেকটা সময় পার করা যাবে। গাছে কোন গাছে কি ফল, গাছের গ্রোথটা কেমন, কি কোথায় লাগানো হয়েছে, কিভাবে লাগানো হয়েছে, সেগুলো দেখতে দেখতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে বা সময় পার করা যায়। যাদের ছোট্টখাটো একটু জায়গা আছে, জানেন আমার খুব ইচ্ছে যে যদি ছোট্ট একটা জায়গা থাকতো তাহলে যেন আমি আরো কি লাগাতাম। কারণ ছাদে গাছ লাগানো খুবই কষ্টদায়ক। ছাদে পুঁইশাক লাগিয়েছি কিন্তু মাটিতে যে পুঁইশাকটা কি সুন্দর নরম তুলতুলে হয়, ওরকম কিন্তু ছাদে হয় না। নিচে যে কোনো গাছ প্রতিদিন পানি দিতে হয় না, এমনিতেই কি সুন্দর হয়, কিন্তু ছাদে লাগালে প্রচণ্ড রোদ থাকলে প্রতিনিয়ত পানি দিতে হয়। এর জন্য আমি মনে করি নিচে লাগাতে পারলে আরও বেশি ভালো হয়। আর ছাদে লাগানোটা আসলে খুবই কষ্টদায়ক, খুবই পরিশ্রম করতে হয়, খুবই কষ্ট হয়। ছাদের ফল খাওয়া এতটাও সহজ নয়। তো যাদের ছোট্টখাটো জায়গা আছে বা ছাদ আছে তারা অবশ্যই চেষ্টা করবেন ছাদে গাছ লাগাতে। দেখবেন আপনার একটা দুটা গাছ লাগান, সে একটা দুটা গাছে যখন সুন্দর ফুল আসবে, পাতা বের হবে, এটা যখন একটু একটু করে বেড়ে উঠবে, সেটা দেখে আপনার অন্যরকম ভালো লাগা কাজ করবে। তখন আপনি আরও গাছ লাগাতে ইচ্ছা হবে, আরও অনেক কিছু করার ইচ্ছে বা আগ্রহটা জাগবে মনের ভিতরে, একটা অন্যরকম ফিল হবে। তাই আপনারা সবাই চেষ্টা করবেন কিছু কিছু হলো গাছ লাগাতে। বারান্দাতে লাগান, যে আমার কোনো জায়গা নাই, ছাদ নাই, তাহলে বারান্দাতেই লাগান। একটা গোলাপ ফুল গাছ লাগান। সকালে উঠে যখন দেখবেন একটা নতুন কলি বের হয়েছে, সেই কলিটা থেকে সুন্দর একটা ফুল ফুটেছে, সেটা যে মনে কতটা শান্তি এনে দিবে সেটা আপনি গাছ না লাগালে বুঝবেন না। তাই আমি সবাইকে বলবো একটা দুইটা করে হলো গাছ লাগান, নিজের ঘরের সামনে একটা গাছ রাখুন বা যে কোনো একটা গাছ আপনার ঘরের ভিতরেই লাগিয়ে রাখুন, দেখবেন আপনার কতটা ভালো লাগে। তো সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই যে গাছ লাগান, গাছ মনকে ভালো রাখে। আর গাছের ফল, শাকসবজি, ফুল সেটা মনে অনেক আনন্দ এনে দেয়। আমার এখন হচ্ছে আমি তো আর কন্টিনিউ সময় দিতে পারছি না আমার ওই ছাদটা একদম পরেই আছে। যখন অনেক দিন পর যাই ছাদ বাগান দেখি, এটুকুই আর কি। কিন্তু প্রতিদিন তো আর ছাদে যাওয়া হচ্ছে না, ছাদের গাছ পরিচর্যা হচ্ছে না, ছাদে আরো কোনো নতুন গাছ লাগানো হচ্ছে না, এমনিতেই পড়ে আছে। শুধু আগে যা লাগিয়েছি কষ্ট করে সেগুলোর ফল পাচ্ছি বা দেখছি, সেটাই তৃপ্তি
নিচ্ছি এটুকুই। আর আমি মনে করি বিশেষ করে ড্রাগন গাছ, যারা নিজেরা মনে করেন যে কোনো পরিচর্যা করতে পারবো না, আমি কোনো পরিশ্রম করা আমার পক্ষে সম্ভব না, রোদে যাওয়া সম্ভব না, তাহলে তাদেরকে বলবো ছাদে অল্প অল্প মাটি দিয়ে ড্রাগন গাছ লাগিয়ে দেন। তাহলে কোনো পরিচর্যার প্রয়োজন হবে না, ড্রাগন এমনিতেই পাবেন 2 বছর পর। তারপরেও যদি মনে করেন না আমি এটাও পারবো না, আপনি অল্প কিছু মাটি কাউকে দিয়ে তুলে হলেও একদম ছায়াযুক্ত যদি ছাদ হয় সেখানে আপনি হলুদ লাগিয়ে রাখতে পারেন, তারপর আদা লাগিয়ে রাখতে পারেন, কলা গাছ লাগিয়ে রাখতে পারেন। এগুলো একদম ছায়াযুক্ত জায়গাতে হয়, খুব ভালো হয়। তো এগুলোও করতে পারবেন না, তাহলে মনে করবো আপনি একেবারে অলস, আপনাকে দ্বারা কিছুই হবে না। এত অলসতা আসলে ঠিক না, শরীরের জন্য ঠিক না অলসতা। যখন আপনি অলসতা ফিল করবেন, ভালোই লাগে না, কিছু করতে পারবো না, সারাদিন শুয়ে বসে থাকবো, তাদেরকে বলবো আসলে এটা ঠিক না, এটা কোনো ঠিক ডিসিশন হতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।